আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে বিকাশ ক্লোন নিয়ে। অর্থাৎ বিকাশ নগদ কিভাবে আপনারা ২০২৫ এ এসে ইজিলি যেকোনো ফোনে ক্লোন করবেন এবং সিম ছাড়া ব্যবহার করবেন। ঠিক আছে? এবং কি যাদের অ্যান্ড্রয়েড ভার্সন ১৫ এসে গেছে তারা কিভাবে বিকাশগুলো ক্লোন করে ব্যবহার করবেন। কারণ অ্যান্ড্রয়েড ভার্সন ১৫ তে বিকাশ ক্লোন ব্যবহার হচ্ছে না। তো আজকের ভিডিওতে বিকাশ নগদ ক্লোন বিষয়ে ইনশাআল্লাহ A to Z কথা হবে। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি দেখাবো সেটা হলো ক্লোন কিভাবে করবেন বা A to Z। ঠিক আছে? আমি এটা আপনাদেরকে ফার্স্ট অফ অল A to Z লাইভ দেখাইতেছি। তারপর আমি Android ভার্সন 15 তে কিভাবে আপনারা বিকাশ ক্লোন করবেন সে বিষয়ে বিস্তারিত কথা বলেছি। ঠিক আছে? তো এখানে দেখেন আমি একটা মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো এখানে দেখেন অলরেডি আমি অনেকগুলা বিকাশ এবং নগদ অ্যাপগুলা ক্লোন করে রেখে দিয়েছি। ঠিক আছে? তো এখানে যদি বিকাশ অ্যাপগুলো ওপেন করি দেখেন এগুলো কিন্তু সবগুলো আমি ব্যবহার করতে পারতেছি কোনো প্রকার ঝামেলা বা সমস্যা ছাড়াই। ঠিক আছে? এবং যদি আমি নগদ অ্যাপে ঢুকি দেখেন এখানে কিন্তু আমি নগদ অ্যাপের ওটিপি হাত দিয়ে টাইপ করে বসে লগ ইন করতে পারতেছি কোনো প্রকার ঝামেলা বা সমস্যা ছাড়াই। ঠিক আছে? অর্থাৎ আমি বিকাশ নগদ ইজিলি আমার ফোনে বা অন্যান্য যেকোনো ফোনে আমি ক্লোন করে ব্যবহার করতে পারতেছি কোনো প্রকার ঝামেলা বা সমস্যা ছাড়াই। ঠিক আছে? তো সাপোজ এখানে একটা বিকাশ লগইন করা আছে, আমি নতুন আরেকটা বিকাশ অ্যাপে ঢুকলাম। তো এখানে আমি আপনাদেরকে একটা বিকাশ অ্যাকাউন্ট লগইন করে সরাসরি দেখাচ্ছি যে লগইন করা যাচ্ছে কিনা। তো আমি বিকাশ অ্যাপের পরবর্তী অ্যাপে ক্লিক করলাম। এরপর ওটিপি আসার জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, ওটিপি আসছে, আমি অ্যালোতে ক্লিক দিলাম। তারপর এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের পিনটা দিলাম। তারপর পরবর্তী ধাপে ক্লিক দিলাম। ঠিক আছে? তারপর এখানে আমি নেক্সট করে পরবর্তী ধাপে গেলাম। তো এরপর দেখেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন, আবার এখানে একটা লগ ইন। এখন যদি আমি এই সিমটা খুলে ফেলাই তাও কিন্তু আমার অ্যাকাউন্টে মানে আমার ফোনে কিন্তু লগ ইন থাকবে। ঠিক আছে? পূর্বে যারা গ্রাহক তারা যারা নিয়েছেন তারা জানেন, বা যারা নেবেন তাদেরকেও বলে রাখতেছি, আপনার একটা ফোনে একাধিক বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা বা সমস্যা ছাড়াই, এবং প্রত্যেকটা সিম ভরে লগ ইন করার পর সিম খুলে ফেলে দিবেন, লগ ইন থেকে যাবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এবং সবগুলো আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন যে কোনো ফোনে যে কোনো ভার্সনে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আপাতত আর আপনার কোনো প্রকার ঝামেলা বা সমস্যা হলে তো আমরা আছি। আমরা যে সার্ভিসে আপনারা আমাদের থেকে নেবেন মোটামুটি একটা দীর্ঘদিন সাপোর্ট পাবেন। ঠিক আছে? দীর্ঘদিন সাপোর্ট পাবেন। এই হলো বিকাশ। তো বিকাশ অ্যাপ ইজিলি ডাবল করে সিম ছাড়া ব্যবহার করতে পারবেন। আমি লাইভ প্রুফ দেখালাম, কোনো সমস্যা নেই। এখন নগদ ঢুকি, এখানে কিন্তু অলরেডি একটা নগদ লগ ইন করা আছে, আর অন্যান্য যে কোনো নগদ ঢুকলে কিন্তু আমি ব্যবহার করতে পারবো কোনো প্রকার ঝামেলা বা সমস্যা ছাড়াই। ঠিক আছে? তো আপনারাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে দেখেন আমি কিন্তু ওটিপি একদম হাত দিয়ে টাইপ করে বসে লগ ইন করতে পারতেছি। তো আমার সিম যদি আমার কাছে থাকে বা দূরে থাকে, বা আমি যদি দেশের বাইরেও থাকি, ধরুন সৌদি, দুবাই, মালয়েশিয়াতে আছি বা অন্য কান্ট্রিতে আছি, তাও কিন্তু আমি যে কোনো নগদ অ্যাকাউন্ট ইজিলি লগ ইন করতে পারবো ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করে। এটা শুধু নগদ পার্সোনাল তা নেই, নগদ এজেন্ট সহ হবে। ঠিক আছে? সুতরাং যাদের বিকাশ নগদ, রকেট বা অন্যান্য অ্যাপ, বিশেষ করে বিকাশ নগদ এগুলো ক্লোন লাগবে, যারা নিয়েছেন তারা আলহামদুলিল্লাহ ব্যবহার করেন। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমরা সমাধান করে দেবো। কারণ দীর্ঘদিন আমাদের সাপোর্ট পাবেন, আমরা বলেই দিই। এবং যারা নেননি, যারা নিবেন ভাবছেন, তাদেরকে বলছি হ্যাঁ আপনি নিতে পারেন, নিশ্চিন্তে নিতে পারেন। আপনি ইজিলি ক্লোন করে ব্যবহার করতে পারবেন। আমি তো লাইভ দেখালাম। ঠিক আছে? আর নগদ লাইভ লগ ইন যেটা দেখতে চান সেটা হলো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে নগদের লাইভ লগ ইন দেওয়া আছে। ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি বাটন ফোন বন্ধ ফোনে সিম রেখে ওটিপি যে হাত দিয়ে বসে লগ ইন করছি এইভাবে একদম, সেটা আমি রেখেছি। ভিডিও লম্বা হওয়ার কারণে আমি আর অত দূর আগালাম না। ঠিক আছে? তো আপনারা পারবেন, কোনো সমস্যা নেই, লাইভ ভিডিও দেওয়া আছে, চাইলে ওটা দেখতে পারেন। তো এইভাবে আপনারা বিকাশ নগদ ইজিলি ক্লোন করতে পারবেন। এখন কোন নিয়মে ক্লোন করবেন, কীভাবে ক্লোন করবেন সেটা তো আসলে ইউটিউবে সরাসরি লাইভ দেখানো যায় না, কারণ ভিডিওর প্রাইভেসি আছে আর বয়েল আছে, যার ফলে ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ বা রিস্ট্রিক্ট হতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে। এগুলো আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পার্সোনালি আপনাদেরকে শিখিয়ে দিব। ঠিক আছে? তো দেখেন এতক্ষণ আমি লাইভ আপনাদেরকে বিস্তারিত সব দেখালাম। ঠিক আছে? তো এইভাবে আপনারা যে কোনো ফোনে ক্লোন করতে পারবেন নির্দ্বিধায়, কোনো প্রকার ঝামেলা বা সমস্যা ছাড়াই। ঠিক আছে? এখন যেটা মেইন সমস্যা, যাদের ফোনে অ্যান্ড্রয়েড ভার্সন 15 তারা কিভাবে বিকাশ ক্লোন করে ব্যবহার করবেন। দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন 15 যেগুলো, এগুলোতে কিন্তু নগদ ব্যবহার করা যাচ্ছে বা অন্য অ্যাপ ক্লোন করে ব্যবহার করা যাচ্ছে কোনো প্রকার ঝামেলা বা সমস্যা ছাড়াই। কিন্তু বিকাশ ক্লোনের ক্ষেত্রে ক্লোন হচ্ছে ঠিকই, কিন্তু ওটিপি নিচ্ছে না। কারণ অ্যান্ড্রয়েডের 15 সিকিউরিটি খুবই হার্ড। তো আমার হাতে যে ফোন আছে এটা অ্যান্ড্রয়েড ভার্সন 15। আমি যদি ফোন সেটিং এ যাই, ঠিক আছে, যাওয়ার পর যদি এখানে আমি মাই ডিভাইসে যাই, এখানে দেখেন লেখা আছে অ্যান্ড্রয়েড ভার্সন 15। ঠিক আছে? আমার কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 15। তো এখন 15 যে মেইন সমস্যা দিতেছে, যখন এখানে ক্লোন করে বিকাশ ওপেন হচ্ছে, সবই হচ্ছে, কোনো সমস্যা নেই। যখন আমি যে পারমিশনে যাব, পারমিশনে যে যখন আমি যে এসএমএসটা যখন আমি অ্যালাউ দিতে যাব, এই এসএমএসটা কিন্তু আমার অ্যালাউ হচ্ছে না। 15 তে এসএমএস গুলো অ্যালাউ হচ্ছে না, কারণ 15 ভার্সনের যে সিকিউরিটি সেটা খুবই হার্ড।
ঠিক আছে? তো মোট কথা যেটা আপাতত পুনর্বাসনে বিকাশ ক্লোন করে ব্যবহার করা যাচ্ছে না, ঠিক আছে? যেহেতু ওটিপি নিচ্ছে না, তাই আপাতত ক্লোন করে ব্যবহার করা যাচ্ছে না। কারণ একটা হওয়া না হওয়া মানে সবই না হওয়া। যেহেতু বিকাশ লগ ইন করা যাবে না, এখানে ডাবল দিয়ে কি হবে? তো আপাতত আপনাদেরকে যেটা করতে হবে, ওয়েট করতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই এটার একটা সমাধান নিয়ে আসবো, সমাধান নিয়ে এসে আপনাদেরকে জানাবো, বা পরবর্তী এইটার একটা সমাধান আসলে সমাধান নিয়ে একটি ভিডিও বানাবো, ঠিক আছে? তখন থেকে আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন 15 তো এই বিকাশগুলো ক্লোন করে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? নগদ বা অন্য অন্য করা যাচ্ছে না, শুধু বিকাশটাই করা যাচ্ছে না, অন্য করা যাচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 15 তে। তো যখন 15 তে করা যাবে, ঠিক আছে, আপনাদেরকে জানাবো, তারপরে ইনশাল্লাহ আপনারা 15 তে করতে পারবেন কোনো প্রকার ঝামেলা বা সমস্যা ছাড়াই, ঠিক আছে? তো আপাতত 15 কোনো সলিউশন নাই। আর আমি রিকোয়েস্ট করবেন, যাদের বর্তমান ফোনের ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন আপনার 11, 12, 30 বা 40 অর্থাৎ 15 এখনো হয়নি, তারা যেটা করবেন, বিশেষ করে যাদের অ্যান্ড্রয়েড ভার্সন 12 আছে, তারা আপডেট দিলে সর্বোচ্চ 14 তে যাবো বা 13 তে যাবো, 15 কিন্তু হবে না। কিন্তু যাদের অ্যান্ড্রয়েড ভার্সন 14 আছে, তারা কোনো প্রকার ফোন আপডেট দিয়েন না, কারণ ফোন আপডেট দিলে কিন্তু আপনাদের ফোনের ভার্সন কিন্তু 15 যদি হয়ে যায়, তাহলে কিন্তু বিকাশ ক্লোন করে ব্যবহার করতে পারবেন না। যার ফলে আপাতত আমি যেটা রিকোয়ারমেন্ট করবো, বা আমি আমাদের গ্রুপে জানিয়ে দিছি, আপনাদের ফোনের আপডেট দিয়ে ভার্সনটা 15 করবেন না, বা আপডেট আসলে আপডেট দিয়ে না, যতক্ষণ না এটার কোনো সলিউশন না আসবে 15 তে। তো যখন 15 তে ভালো একটা সলিউশন আসবে, তখন আপনাদেরকে আমরা জানাবো, তখনকার ইনশাল্লাহ আপনারা ফোনের আপডেট চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপাতত দিয়েন না যদি বিকাশ ক্লোন করে ব্যবহার করতে চান। আর যদি বিকাশ ক্লোন না ব্যবহার করতে চান, তাহলে আপডেট দিতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো আশা করি বিস্তারিত বিষয় আপনাদেরকে আমি বুঝাতে পারছি, ঠিক আছে? তো এই হলো আজকের ভিডিও। আর যাদের যাদের লাগবে, স্ক্রিনে তো অনেকক্ষণ আগে আমি নাম্বার দিয়ে রাখছি, ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে। ওই নাম্বার অনলি হোয়াটসঅ্যাপ পাবেন, অফলাইনে কল দিয়ে পাবেন না, কারণ অনেকেই কল দিয়ে, যার ফলে নাম্বারটা বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। অনেকের কল ধরে একসাথে রিসিভ করা যায় না। তো হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন, ওখানে আপনাদেরকে এই সার্ভিসগুলো প্রদান করা হবে, ঠিক আছে? যাদের বিকাশ ক্লোন, নগদ ক্লোন বা অন্যান্য ক্লোন লাগবে, তারা ওখানে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর আমাদের আরো বিভিন্ন সার্ভিস আছে, যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাইদের জন্য সিম রোমিং বা বাংলা ভিপিএন বা বিকাশ ভিপিএন, বিভিন্ন রকম সার্ভিস আছে, সেটা আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন, ঠিক আছে? ওখানে সকল প্রকার সার্ভিস হবে, ঠিক আছে? তো ভিডিওর শেষে বা লাস্টে এসে এটাই বলবো, যদি আপনাদের মনে হয় এরকম কোনো সার্ভিস বা এরকম ভিডিও পরবর্তী প্রয়োজন, বা এগুলার বিভিন্ন আপডেট ভিডিও প্রয়োজন, বা নতুন এগুলার টপিকের কিছু ভিডিও প্রয়োজন, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিও যদি আসলে হেল্পফুল বা লাইক হয় আর কি, তাহলে চ্যানেল ভিডিওটা লাইক করে দিতে পারেন, যাতে বুঝতে পারি না ভিডিওটা আপনাদের কাজে লাগতেছে, ঠিক আছে? তো এই হলো আজকের ভিডিও। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিন্ন টপিক। ওকে, আসসালামু আলাইকুম।